আইপিএলের টিকিট নিয়ে দুর্নীতি। নিজের রাজ্য হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার উপর ক্ষুব্ধ আজহারউদ্দিন। আইপিএলের টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ হায়দ্রাবাদের ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাওকে গ্রেপ্তার করেছে সিআইডি। আরও 4 কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিজের রাজ্যের সংস্থার এই অবস্থা দেখে ক্ষিপ্ত মোহাম্মদ আজহারউদ্দিন। আজহার এইচসি এর প্রাক্তন সভাপতি সমাজ মাধ্যমে লিখেছেন, আইপিএলের টিকিট কেলেঙ্কারি ও হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার ধারাবাহিক দুর্নীতি দেখে আমি ব্যথিত। এখনকার আইসিএ কর্তারা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, সব দায় ওদেরই। তিনি আরও লিখেছেন, আমি চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, পূর্ণাঙ্গ তদন্তের পরে এই কমিটিকে বাতিল করা হোক। সিস্টেম পরিষ্কার করার এটাই সময়। হায়দ্রাবাদ ক্রিকেটের পুরনো সম্মান ফিরিয়ে আনা উচিত। জগনমোহন ছাড়াও কোষাধ্যক্ষ শ্রীনিবাস রাও, সিইও সুনীল কান্তে, সচিব রাজেন্দ্র যাদব, তার স্ত্রী জি কবিতাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। তাদের বিরুদ্ধে প্রতারণা, আর্থিক দুর্নীতি, টিকিট নিয়ে বেনিয়মের অভিযোগ রয়েছে। শুভমান যশস্বীদেরও কোচ গম্ভীর বুঝিয়ে দিলেন, খেলা থাকলে স্ত্রী বান্ধবী নৈব চ। অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতের লজ্জার হারের পর কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশ সফরে স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার বিষয়ে কড়াকড়ি করেছে তারা। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাখ্যা আরও একবার দিলেন তিনি। গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের তরুণ প্রজন্মকেও কথাটা মাথায় রাখতে হবে। লর্ডসে ভারত তৃতীয় টেস্টের মাঝে ধারাভাষ্যকার চেতেশ্বর পূজারাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন গম্ভীর। বোর্ড তাদের নির্দেশিকায় জানিয়েছেন, ৪৫ দিনের কম সফরে পরিবার নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। যদি সফর ৪৫ দিনের বেশি হয় তাহলে 2 সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন, তার বেশি নয়। এই নির্দেশিকার পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা, বিরাট কোহলির স্ত্রীকে দুবাইয়ে দেখা গিয়েছিল, বেশ কয়েকটি ম্যাচে ছিলেন তারা। সেই বিষয়টাও হয়তো ভালোভাবে নেননি গম্ভীর। তার এদিনের কথা থেকেই তা পরিষ্কার। লর্ডস টেস্টের আগে আলোচনায় 2.5 মিটারের স্লোপ ঢালু মাঠে ব্যাটার না বোলার কারা সুবিধা পাবেন? যে দেশের ক্রিকেটারই হন, জীবনে অন্তত একবার লর্ডসে খেলার জন্য মুখিয়ে থাকেন। বৃহস্পতিবার থেকেই শুভমান গিলরা সেই মাঠেই তৃতীয় টেস্ট খেলতে নামছেন। তার আগে লর্ডসের মাঠে স্লোপ অর্থাৎ ঢাল নিয়ে আলোচনা চলছে। ক্রিকেট মাঠে এই ধরনের ঢাল সাধারণত দেখা যায় না। বিশেষ করে আধুনিক সময়ে প্রযুক্তির উন্নতিতে মাঠের যে কোনো খুঁত সহজেই মেরামত করা যায়। তবে লর্ডস বিশ্বের ঐতিহ্যশালী স্টেডিয়াম হলেও এই খুঁত মেরামত করা হয়নি। ফলে ব্যাটার এবং বোলার উভয়ের কাছে বিষয়টা সমস্যার। লর্ডসের বিখ্যাত ব্যালকানিতে দাঁড়ালে স্পষ্ট বোঝা যায় মাঠ একদিক থেকে আরেক দিক কতটা ঢালু। উত্তর পশ্চিম দিক থেকে ঢাল নেমে গিয়েছে দক্ষিণ পূর্বের দিকে। এই ঢাল প্রায় 8 ফুট 2 ইঞ্চির। এই ঢাল অন্যান্য মাঠে দেখা যায় না। তবে লর্ডসে থাকার কারণে এই এলাকার ভৌগোলিক অবস্থান। লর্ডস রয়েছে ইংল্যান্ডের সেন্ট জনস উড এলাকায়, যেটা ভৌগোলিকভাবেই ঢালু। 1814 সালে লর্ডস তৈরি হওয়ার সময় সেটি ঢালু ছিল। পরে সেই ঢালু অংশ সমান করার প্রস্তাব উঠলেও পরিকাঠামোগত সমস্যা, ইংরেজদের ঐতিহ্যের কথা ভেবে তা বাস্তবায়ন হয়নি। লর্ডস টেস্টে আশঙ্কার নাম পন্থ। চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের সহ অধিনায়ক। লর্ডস টেস্টে চোটের আতঙ্ক। প্রথম দিনের খেলা চলাকালীনই আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ঋষভ পন্থকে। লাঞ্চের পর জসপ্রীত বুমরার একটি ডেলিভারি আটকাতে গিয়ে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরবর্তীতে কিপিং করতে নেমেছেন ধ্রুব জুয়েল। মধ্যাহ্নভোজের বিরতির পর 7 ওভার খেলা হয়। তারপরে আচমকা চোট পান পন্থ। 34তম ওভারের প্রথম বলটি লেগ সাইড ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, সেটা থামাতে গিয়ে চোট লাগে ভারতীয় সহ অধিনায়কের। খানিকক্ষণ আগেই হাতে আঙুলে লেগেছিল তার। প্রচুর টেপ লাগিয়ে মাঠে নেমেছিলেন পন্থ, কিন্তু বল আটকাতে গিয়ে ফের সেই আঙুলেই আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই মাঠে এসে চিকিৎসা শুরু করেন ফিজিও। ব্যথা কমানোর ওষুধ স্প্রে করা হয়। প্রাথমিক শুশ্রূষার পর উইকেট কিপিং শুরু করেন পন্থ, কিন্তু বোঝাই যাচ্ছিল মোটেই স্বস্তিতে নেই তিনি। 5টি বল খেলার পরই মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ। বেরোনোর সময়ও দেখা যায় তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। পন্থ বেরিয়ে যাওয়ার পর কিপিং করতে নামেন ধ্রুব জুরেল। তবে প্রথম ইনিংসে তিনি আর কিপিং করতে পারবেন কিনা তা এখনও জানা যায়নি, যা চোট তার লেগেছে।
জট কাটল এশিয়া কাপের। কবে মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান? ভারত বনাম পাকিস্তানের সীমান্তে সংঘর্ষের এই এশিয়া কাপ নিয়েও প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল। কারণ ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কিনা সেটা অবশ্যই বড় প্রশ্নের ছিল। ভারতীয় দল এশিয়া কাপে না খেললে টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, সেটা পরিষ্কার। তবে এশিয়া কাপ নিয়ে সংশয়ের মেঘ কিছুটা হলেও কাটছে। আগামী 5ই সেপ্টেম্বর থেকেই আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে পারে। সূচি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে, যা শোনা যাচ্ছে 7 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মেগা ক্রিকেটীয় যুদ্ধ দেখতে পারে ক্রিকেট বিশ্ব। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, পুরোটাই আলোচনা স্তরে রয়েছে। এখানে বলে রাখা ভালো, আগামী 24শে জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠক নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই নির্দিষ্ট দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হবে কিনা সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। সূত্রের খবর, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রকমই রয়েছে। কি নাম তোর? আসমা খাতুন। বাড়ি কোথায়? ইমামনগর। মুর্শিদাবাদ। কোন স্কুলে পড়ো? ইমামনগর হাই স্কুল। কোন ক্লাসে? 6th ক্লাস। কতজন এখানে আছে? এখানে কতজন আছে? কি নাম তোমার? কতজন এসছো তোমরা? 5 জন। কি কি নাম? মেঘা মন্ডল, জুনিয়াস পাটিল, স্পিকা মন্ডল, পূজা সাহা, প্রত্যেকে সাহা। কি ভালো লাগলো এখানে? এখানে এসে আমার অনেক ভালো লাগলো। কি খারাপ লেগেছে? আমার কিছুই খারাপ লাগেনি। মা বাবা ছেড়ে এসছো তো খারাপ লাগেনি? প্রথম খারাপ লাগছে, কিন্তু এখন তোর নামটা বলো, কোথা থেকে এসেছো? Throughout the month-long program, the girls went school. Gym curriculum covers core academic.